পাকিস্তানের পাঞ্জাবের এক হাসপাতালে অনিরাপদ চিকিৎসার পদ্ধতির কারণে ৩৩১ জন শিশু এইচআইভিতে আক্রান্ত হয়েছে। একই সিরিঞ্জ ব্যবহার আর স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ সামনে এসেছে, আর তার ফলে স্বাস্থ্য ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ স্বাস্থ্য কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে। তানুজা এলাকায় টিএইচকিউ হসপিটাল তানুজায় অনিরাপদ চিকিৎসা পদ্ধতির কারণে অন্তত ৩৩১ জন শিশু এইচআইভি এ আক্রান্ত হয়েছে বলেই জানা গিয়েছে। একটি গোপন তদন্তে উঠে এসেছে হাসপাতালের কর্মীরা একই সিরিঞ্জ বারবার ব্যবহার করছিলেন। এমনকি বহু ক্ষেত্রে একাধিক রোগীর শরীরে একই ইনজেকশন প্রয়োগ করা হয়েছে। এছাড়াও অনেক সময় জীবাণুমুক্ত গ্লাভস ব্যবহার করা হয়নি এবং ওষুধের ভায়ালও সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। এই ধরনের গুরুতর ত্রুটির ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। তদন্ত অনুযায়ী ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবরের মধ্যে এই সংক্রমণের ঘটনা ধরা পড়ে। স্থানীয় চিকিৎসকেরা প্রথমে শিশুদের মধ্যে অস্বাভাবিক হারে এইচআইভি সংক্রমণ লক্ষ্য করেন। এরপর বিষয়টি প্রকাশ্যে আসে। বিশেষজ্ঞদের মতে ব্যবহৃত সিরিঞ্জ পুনরায় ব্যবহার করলে ভাইরাস সহজেই এক শরীর থেকে অন্য শরীরে ছড়িয়ে পড়তে পারে। এমনকি নতুন সুই লাগালেও সিরিঞ্জের ভিতরে থাকা ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে। এই ঘটনায় স্বাস্থ্য ব্যবস্থার বড় ধরনের দুর্বলতা সামনে এসেছে। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাব, প্রশিক্ষণের ঘাটতি এবং নজরদারির অভাবকে দায়ী করা হচ্ছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে, তবুও এই ঘটনা জনস্বাস্থ্যের জন্য বড় সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কঠোর নিয়ম মেনে চলা, সঠিক প্রশিক্ষণ এবং নিয়মিত তদারকি অত্যন্ত জরুরি। সব মিলিয়ে এই ঘটনা শুধু একটি হাসপাতালের সমস্যা নয়, বরং স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা ও জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।